আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আদর করে অত্র মাহফিলে আসার বসার তৌফিক ইনায়েত করলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, নিরাপত্তা দিলেন। সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার শেখানো ভাষা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেবার সুযোগ করে দিলেন। চিকিৎসা বিজ্ঞানী বলছেন প্রত্যেকটি মানুষ প্রতি মিনিটে 17 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এই শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে 8.5 লিটার বাতাস গ্রহণ করে। পড়ি সুবহানাল্লাহ। এই যে বাতাস আমরা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা যদি এটা আমাদের নিয়ন্ত্রণে দিতেন তাহলে প্রত্যেকের বাড়িতে একটা করে পাম্পার কিনা লাগতো। কি বলেন তো দেখি, তাই না? পাম্পার কিনে এই বাতাসগুলো আমাদের ভিতরে প্রবেশ করানো লাগতো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 23 থেকে 24 ঘন্টায় 2000 থেকে 1500 থেকে 2000 লিটার অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দেন বিনামূল্যে। আল্লাহ তাআলা কোনো এর জন্য বিদ্যুৎ, পানি বিলের মতো কোনো বিল আমাদের কাছে পাঠান না। সে আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার যদি আমরা না হই, না করি, আল্লাহ তাআলা আমাদের উপর শাস্তি নাজিল করবেন। আমি করোনাকালীন সময়ে একটা লোকের কথা খুবই খেয়াল রাখছি, মনে পড়ে। ইন্ডিয়ার একজন ধনাঢ্যবান ব্যক্তি, যেই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পরে তিনাকে হাসপাতালে নেওয়া হলো দ্রুত, কিন্তু ওই সময় কোনো অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয় স্বজন খুব দৌড়াদৌড়ি করতেছিল। পরে তিনি ঘোষণা করলেন, আমি আমার সমস্ত সম্পদের বিনিময় হলেও অক্সিজেন চাই। কিন্তু আল্লাহ তাআলা তার নসিবে এই অক্সিজেন রাখে নাই। হাজার লক্ষ কোটি টাকা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করতে পারে নাই। ওই ব্যক্তি দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে চলে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ উপস্থিতি, আমরা ওই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে 23 থেকে 24 ঘন্টা 1500 থেকে 2000 লিটার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করার সুযোগ করে দিলেন। হাসপাতালে যদি আমরা এগুলো নিয়ে বেঁচে থাকতে চাইতাম তাহলে আমাদেরকে সর্বনিম্ন 30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা প্রতিদিন খরচ করতে হতো। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আবারও প্রশংসা আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। আসমান জমিনের যত বারাকা আছে, নিয়ামত আছে, আল্লাহ তাআলা সকল বারাকা নিয়ামতগুলো মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার নামের প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বারাকা আছে সকল বারাকা তোমাদের জন্য মুক্ত করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারে যদি আমার নামের প্রশংসা আদায় করো, তাকওয়ানিত অবলম্বন করো, আমারে ভয় করো, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের যত বারাকা আছে, যত নিয়ামত আছে, সকল বারাকা নিয়ামত তোমাদের জন্য মুক্ত করে দিব। লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা দাখালনাহুম জান্নাতিন নাঈম। বান্দারা যদি আমার নামের প্রশংসা আদায় করো, তাকওয়ানিত অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত মন্দ আছে, গুনাহগুলো আছে, তোমাদের মন্দ বিষয়গুলো, গুনাহগুলো ক্ষমা করে দেব, মাফ করে দিব। শুধু ক্ষমাই করে দিব না, মাপ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুন নাঈম নামক জান্নাতে যাবার মতো ব্যবস্থা করে দিব। ওই আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই? খেয়াল করে দেখুন, আমাদের দেশে এমন একটা সময় ছিল শুধু নেত্রীর প্রশংসার প্রশংসা।
আল্লাহর প্রশংসা করলে সত্য প্রশংসা হয়। আর যদি কোনো মানুষ শুধু নেত্রীর প্রশংসা করে, দেখা যায় ওই নেত্রীর প্রশংসাগুলো মিথ্যা প্রশংসায় জর্জরিত হয়ে যায়। যেমন বলা হতো, আমার নেত্রী দিনটা শুরু করে কোরআন তেলাওয়াত দিয়া, নেত্রী ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজতো, তাহাজ্জুদ নামাজ দিয়ে শুরু করতো দিনটা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা গণভবনে ঢুকে পড়লো, কত কিছু পাইলো, হাস পাইলো, আরো কত কিছু পাইলো, কিন্তু দেখা গেল একটা কোরআন এবং যাই নামাজ পাওয়া গেল না। বন্ধুরা আবার আমি বলতে চাচ্ছি, আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলে সেই প্রশংসা হয় হলো সত্য প্রশংসা। আর যদি আমরা মানুষের প্রশংসা আদায় করি, তাহলে ওই মানুষের প্রশংসাগুলো হয়ে যায় মিথ্যা প্রশংসা। কি আমরা আল্লাহর প্রশংসা করব নাকি মানুষের প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রকমের বারাকা আছে সমস্ত বারাকাগুলো মুক্ত করে দেয়। পরি সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। আমরা প্রশংসা দিয়ে শুরু করলাম। আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি, যে নবীকে আল্লাহ তাআলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব করে দুনিয়াতে প্রেরণ করলেন, যে রাসূলকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মডেল করে তারকা করে প্রেরণ করলেন। দুঃখের বিষয় হলেও সত্য একটি বিষয়, সেটা হলো আমরা আজকে যারা বিশ্বের দরবারে অন্ধকারাচ্ছন্ন ছড়াচ্ছে, যারা অশ্লীলতা শিখাচ্ছে, আমরা তাদেরকে তারকা নামে অভিহিত করেছি। খেয়াল করে দেখুন, এই কয়েকদিন আগে আমেরিকায় দাবানল যখন শুরু হলো, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ায়, আমরা খবরের মাধ্যমে শুনতে পাই যে অমক এলাকার তারকাদের বাড়ি পড়ে সারকার হয়ে গেল। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যারা মানুষদেরকে নর্তকী দেখায়, যারা মানুষদেরকে জাহিলাতের দিকে দাওয়াত দেয়, যারা মানুষদেরকে নষ্টামি ভষ্টামি করানো শেখায়, তারা কি কখনো তারকা হতে পারে? কিন্তু তাদেরকে মিডিয়া তারকা বলে। যিনি তারকা তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, যিনি আমাদের মডেল, যিনি আমাদের প্রেরণা, তিনি হলেন বিশ্ব নবী, মায়ান নবী, দয়ান নবী, রহমাতাল লিল আলামিন। যেই নবী মায়ের খাইলেন, দাঁত হারালেন, যেই নবী উহুদের যুদ্ধে গিয়ে দাঁত হারালেন, যেই নবী তাইফের ময়দানে গেলে রক্তাক্ত হলেন, সেই নবী হলো আমাদের মডেল, আমাদের তারকা। তারকার প্রতি দরুদ ও সালাম পেশ করা দরকার আছে না নাই? আসুন আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এলাকাবাসী, হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তার জাতির লোকদেরকে ডেকেছেন। যখন তার জাতির লোকেরা কথা শোনে নাই, জাতির লোকের জন্য নূহ আলাইহিস সালাম বদদুয়া করে বসেছেন। আজকে আমাদের যে অবস্থা দেখা যায়, আজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষদেরকে ডাকা হয়, কিন্তু সেই কোরআন এবং হাদিসের ডাকে মানুষকে খুব একটা পাওয়া যায় না। ঠিকই আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে নূহ আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ তাআলা যে আযাব গজব নাজিল করেছিলেন, আমাদেরকে আবারও হাসিনার মতো শাসক দিয়ে আবার আমাদের উপর আযাব গজব নাজিল করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া না দেই। বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে যেইভাবে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাগুলো কোট করে রাখলেন। কারণ হলো আল্লাহ তাআলা জানেন অদূর ভবিষ্যতে আমার বান্দাদেরকে কোরআনুল কারীমের পথে, ইসলামের পথে ডাকলে মানুষদেরকে পাওয়া যাবে না। এই জন্য তাদেরকে নূহ আলাইহিস সালামের ঘটনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদ জাতির কথা, সামুদ জাতির কথা, লূত জাতির কথা, সাবা জাতির কথা, ওব্বা জাতির কথা, বনি ইসরাইলের কথা, আসহাবে কাহফের কথা, আসহাবে রস, আসহাবে আইকা, আসহাবে উখদুদ, এই রকম
অনেক সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আলোচনা করেছেন। এই সকল ঘটনা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা ফাজরি থেকে কয়টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আদ, সামুদ এবং ফিরাউন সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন। তাদেরকে ওই যুগের নবী কিভাবে ডেকেছেন, সেই ডাকে সাড়া না দিলে নবীদের সাথে কি আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই ঘটনাগুলো জেনে জেনে পরে পরে নিজেদেরকে সংশোধন হওয়ার কথা বলেছেন। এজন্য নূহ আলাইহিস সালামের কথাই আমাদের স্মরণে রাখা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে তিনটা বিষয়ে দাওয়াত দিয়েছে। এক নাম্বার বলেছে, আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো, আল্লাহ তাআলার উপাসনা করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত বন্দেগী গোলামি করা যাবে না। বিশ্ব নবী, মায়ের নবী, রহমতের নবী যেই সময় মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি মানুষদেরকে সতর্ক করুন, সর্বপ্রথম আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ককারী হিসাবে নাজির করে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছিলেন। দেখা গেল যারা আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি আপনার কাছে বাইয়াত নিতে চাই, আমি আপনার কাছে শপথ বাক্য পাঠ করতে চাই। বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম যখন বাইয়াত দিয়েছেন, শপথনামা পাঠ করাইছেন, তখন প্রথমত 4টা বিষয়ে বাইয়াত দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার ছিল হলো লা তুশরিক বিল্লাহ, ও আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে বাইয়াত দিয়েছেন, শপথনামা পাঠ করিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বিষয়ের প্রথম বিষয়ে যেটা শপথ বাক্যের মধ্যে পাঠ করিয়েছেন সেটা হলো লা তুশরিক বিল্লাহ। এক নম্বরে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা যাবে না, কাউকে সমকক্ষ মনে করানো যাবে না। আর ইবাদুল্লাহ, এক নম্বরে নূহ আলাইহিস সালাম যেই কথা বললেন, আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী, করুণার নবী, তিনি সর্বপ্রথম সেই কথাটা বলেছেন, আনি ইবাদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, আসো তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো। আল্লাহ তাআলা শুধু এই 2 জন নবী না, যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী একই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহা ওয়া জাতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছেন। সেই নবী এসে তার জাতির লোকদেরকে প্রথম যে কথাটা বলেছেন, সেই কথাটা হলো আনি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো। সম্মানিত এলাকাবাসী, এই ডাকে যদি কেউ সাড়া না দেয়, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সেই কথা কোট করে রেখেছেন। 2 নম্বরে বললেন, অত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। 3 নম্বরে
ওয়াতিউন, নবীর আনুগত্য করো। যেই সময় যেই নবী দুনিয়াতে ছিলেন ওই নবীর আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই তিনটা কাজ যদি জাতির লোকেরা করে, আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে ওই কথা বলে বলে বেরিয়েছেন, ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তাহলে নূহ আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দেয় নাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে, মানে নূহ আলাইহিস সালাম সেই জাতির লোকদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বসলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন وقال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। আল্লাহ রে বলল, আমার আল্লাহ, আমার রব, তুমি আমার যে দায়িত্ব দিয়েছো, আমি আমার এই দায়িত্ব রাতে এবং দিনে পালন করেছি আমার জাতির লোকদেরকে। লাইলা ওয়া নাহারা, রাত্রে দাওয়াত দিয়েছি এবং দিনেও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু যখন আমি দাওয়াত দিয়েছি রাতে অথবা দিনে, তারা আমার দাওয়াত পেয়ে, আমার দাওয়াতের কথা শুনে তারা ফিরারি হয়েছে, আমার কাছ থেকে পালায়ন পার হয়েছে। আজ এই বিষয়গুলো লক্ষ্য করা যায়, কারণ নূহ আলাইহিস সালামের সময় মিস্টার ইবলিস ছিল, এখনো মিস্টার ইবলিস আছে। মিস্টার ইবলিস চাই না কোনো মানুষ কোরআন শোনক, কোরআনে আন্দোলন করুক, নিজের দলের মধ্যে কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করুক, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করুক, এটা ইবলিস চাই না। এই জন্য ইবলিস মানুষদের কাছে গিয়ে গিয়ে বলে, বন্ধু শোনো, এটা সেই পোড়াকালের ইতি কথা। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন এই কোরআনুল কারীমের দাওয়াত, তখন মক্কার মুশরিকরা এই মিস্টার ইবলিসের পরামর্শে বলল, وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। যে কোরআন মুহাম্মদ মানুষদেরকে শোনাচ্ছে, এই কোরআন তো পুরাকালের ইতি কথা। আসাতিরুল আউয়ালিন, তারা বলল এই কোরআন হলো পুরাকালের ইতি করা, পূর্বের ইতিহাস। এ কোরআন আমরা শুনতে চাই না, কোরআন আমরা মানতে চাই না। মক্কার মুশরিক তারা এই কথা বলে বলে বেড়ালো, এবং এই কোরআন মুহাম্মদ নিজে লিখে নিয়েছেন। নাক্তাদাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, এই কোরআন মুহাম্মদ নিজে লিখে নিয়েছেন। যে কোরআন লিখে নেওয়া কোরআন মুহাম্মাদের উপর সকাল এবং সন্ধ্যায় পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। বন্ধুরা আমার, এই কথা বিশ্বনবীর যুগে রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, মিস্টার ইবলিস ওই দেশের লোকের, ওই দেশের মানুষের কাছে, মুশরিকদের কাছে গিয়ে গিয়ে বলেছে, তোমরা এই কথাগুলো বলো, কোরআনুল কারীমের কাছে যাবে না, কোরআন শুনবে না, কোরআন শোনা যাবে না। আজও মিস্টার ইবলিস এই কাজগুলো করে বেড়াচ্ছে। কারণ হলো মিস্টার ইবলিস আল্লাহর কাছে কথা দিয়েছিল, আল্লাহর কাছে বলেছিল, وقال رب إني دعوت قومي ليلا ونهارا قال فبعزتك لأغوينهم أجمعين। আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। বন্ধুরা আমার, এই জন্য মিস্টার ইবলিস মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কাছে গিয়ে গিয়ে চেষ্টা করে এই সকল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য।
দেখবেন আশেপাশে যে হাফিজিয়া মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় 100 ছেলেপেলেরে ভর্তি করলে সর্বসাকুল্যে শেষে 10 জন ছেলেকেও হাফেজ বানানো সম্ভব। মানে পার্সেন্টেজে 1% হাফেজ হয়, 10% হাফেজ বানানো সম্ভব হয় না। কারণ হলো মিস্টার ইবলিস চেষ্টা করে, তিনি চেষ্টা চালিয়ে যান কোনোভাবেই যেন এই শিশু সন্তানেরা, মানুষেরা, আল্লাহর বান্দারা কোরআন শিক্ষা গ্রহণ করতে না পারে, কোরআন থেকে যেন দূরে থাকে। এই জন্য আজও আমরা খেয়াল করি মানুষ যেন কেমন অনীহা প্রকাশ করে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নাম দিয়েছেন হুদা, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে যারা মানুষ তারা হিদায়াত পাবে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহরে ভয় করে না, ও ভাই এই কোরআন থেকে হিদায়াত পাবে, পথ পাবে। এই কোরআন থেকে মানুষ পথ পাবে, এই কোরআন থেকে মুত্তাকি যারা, মুসলমান যারা, মুমিন যারা, সবাই এই কোরআন থেকে হিদায়াত পাবে। হিদায়াত পাওয়ার কথা ছিল। এই কোরআনুল কারীমের অসংখ্য নাম রয়েছে, প্রধানত 4টা নাম, আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আজ জিকির। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নাম রেখেছেন হুদা, শিফা, নূরুন, মুবিনুন, ইলমুন, আইনুন, মাসানি, মুসাদ্দিকুন, মুফাররাকুন, মুকাররাবুন, মুনাদি, আইনুন, নাযীরুন। এরকম 50+ কোরআনুল কারীমের নাম রয়েছে। আমরা যদি কোরআনুল কারীমের একটা নামের কাছে উপস্থিত হতাম, তাহলে দেখা যেত যে আমরা সবাই আল্লাহর রাস্তায় কোরআনুল কারীমের কাছে চলে আসতাম। আমরা যদি কোরআনুল কারীমকে সুসংবাদ রূপে আমরা গ্রহণ করতাম, যে কোরআনুল কারীম এসেছে মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, এই সুসংবাদ যদি আমরা গ্রহণ করতাম, যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনুল কারীম শুনলেন, শোনার পরে তিনার আপন বোন ভগ্নিপতিকে বেদম মারা মারলেন। কিন্তু যখন তিনি মনোযোগ দিয়ে কোরআন শুনলেন, আচ্ছা এত মারা মারলাম, তোমরা কোরআন থেকে বিরত হলে না, কোরআন ছাড়লে না, দেখি তো এই কোরআনের মধ্যে কি আছে, একটু পড়ো তো। যখন পড়তেছিলেন, তাহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাসকা, এই সূরা শুনতেছিলেন। প্রথম আয়াতের কথা শুনেই তিনি অস্থির হয়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলে কি, আর আমি ওমর করি কি? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, এ কোরআন আমি নাযিল করেছি মানুষদেরকে ভাগ্যহত হওয়ার জন্য নয়, মার খাবার জন্য নয়, হতভাগ্য হওয়ার জন্য নয়, মার খাবার জন্য নয়, কপাল পুরবে এজন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নাই। আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি মুসলমানরা সারা পৃথিবীকে লিড দিবে, মুসলমানরা নেতৃত্ব কর্তৃত্ব করবে, এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর যখন এটা বুঝতে পারলেন, কারণ হলো ওমর তো আরবি ভাষী মানুষ ছিল, কোরআনুল কারীম কি বলে সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করতে পারলেন। কিন্তু আজকে আমাদের পরিতাপের বিষয় হলো কোরআনুল কারীম আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কোরআন থেকে আমরা হিদায়াত নেওয়ার চেষ্টা করি না। হযরত ওমর যেই বুঝলেন, তিনি আল্লাহ রাসূলের দরবারে দৌড় দিলেন। ইতিপূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির জন্য, 2 জন কাফিরের জন্য দোয়া করতেন। তার মধ্যে 1 নাম্বার ছিল আবু জাহেল, 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিলেন। হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে দৌড় দিলেন। আল্লাহ রাসূলের দরবারে দৌড় দিয়ে কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করেন, দেখেন তিনি যখন কোরআন ধরলেন, কোরআন নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, রাষ্ট্রে
কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করলেন, বাস্তবায়ন করলেন। এমন একটা সমাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপহার দিলেন। দিনের পর দিন চলে যায়, কিন্তু আদালতে কোনো আসামি এসে কোনো অভিযোগ দায়ের করে। আমরাও এই সমাজ চাই কি চাই না? আমরা কি এই সমাজ চাই? কোরআনুল কারীমের সমাজ চাই। কোরআন দ্বারা আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র চলক, এটা কি আমরা চাই? যদি আমরা কোরআনুল কারীমের এই সমাজ চাই এবং সেই সাথে প্রতিষ্ঠা করতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে তার এলাকায় কোরআন প্রতিষ্ঠিত করেছিল, আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় অর্ধ জাহানে যেমন কোন লোক পাওয়া যেত না, কোনো অভিযোগ দায়ের করতো না, আমাদের এই সমাজটাও ওই রকম একটি সমাজে, ওই রকম একটি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনুল কারীম যখন গ্রহণ করলেন, খেয়াল করে দেখুন নিজের জীবনে এই কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন মানুষে পরিণত করে দিল। ইয়ামান থেকে কিছু আতর আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এই আতর বন্টন করতে হবে। হযরত ওমর আসলেন, এই আতরকে বন্টন করবে। একজন দাঁড়িয়ে গেল, খলিফাতুল মুসলিমিন, আমি আতর বন্টন করতে চাই। বাম থেকে আরেকজন দাঁড়িয়ে গেল, খলিফাতুল মুসলিমিন, আমি আতর বন্টন করতে চাই। পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আতর বন্টন করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে খবর পাঠালেন, না, আমার বাড়ি থেকে কেউ আতর বন্টন করতে পারবে না। কারণ হলো, খেয়াল করে দেখবেন, আমরা যখন আতরগুলো কিনি, ক্রয় করি, দিনে আতর বিক্রেতা উনি যখন বড় শিশি থেকে ছোট শিশির মধ্যে আতরগুলো ঢালেন, তখন দেখবেন বারবার ওই ব্যক্তি মুটকে একবার লাগান খোলেন, তিনি হলো বারবার তার শরীরের মধ্যে আতরগুলো মোছেন। হযরত ওমরের চিন্তা ভাবনা, সর্বনাশ, এই যে 100 মানুষের কাছে আতর যাবে, 100 বার মুটকি লাগানো লাগবে, মুটকি খুলতে হবে। এই মুটকি খুলতে এবং লাগাতে আমার স্ত্রী, আমার পরিবারের লোক হলো বারবার তার শরীরে এইভাবে মুছবে আতরগুলো। 100 লোকের চাইতে আমার পরিবার বেশি পাবে। এই বেশি পাওয়ার কারণে আমার তো ইনসাফ হলো না, আদল প্রতিষ্ঠা হলো না। কিয়ামতের দরবারে হতে পারে আমার আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, যখন নিজের জীবনে কোরআন প্রতিষ্ঠিত করেছে, কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করেছে, তখন আল্লাহ তাআলা এই রকম মাইন্ড সেটআপ তৈরি করে দিয়েছেন। বন্ধুরা আমার, আমরা যদি এই সমাজে, এই পরিবারে, আমাদের নিজেদের জীবনে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কি একটা ঘুষখোর সমাজে পাওয়া যাবে? পাওয়া যাবে কি? আমাদের সবচাইতে বেশি যেই জায়গা দরকার হয়, ভূমি অফিসে এবং ইউনিয়ন পরিষদে। খেয়াল করে দেখবেন, ইউনিয়ন পরিষদে গেলেও দেখা যায় একটা আপনার জন্ম নিবন্ধন, ভোটার আইডি সংশোধনের জন্য কত ঘোরাঘুরি করতে হয়, কত টাকা পয়সা লেনদেন করতে হয়। যদি আমি আমার নিজের জীবনে কোরআনুল কারীমের কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, গ্রহণ করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে তাদের বাইতুল মাল থেকে তাদের আমানতগুলো পৌঁছাই দিতেন, আমারাও দেখা যাবে ওই দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হবে। আমরাও আমাদের নিজ দায়িত্বে আমরা ওই কাজগুলো একেবারে বাস্তবায়ন করে যার যার কাছে আমরা পৌঁছাই দিব। বন্ধুরা আমার, এজন্য আমাদের কোরআনুল কারীমের কর্মসূচি দরকার, কোরআনুল কারীমের কর্মসূচি গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য নাজিল করেছে, বান্দা এই কোরআনুল কারীম দিয়া তোমরা নিজেদেরকে সংশোধন করবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমরের মতো অনেকেই কোরআনুল কারীম নিজের জীবনে, নিজের সমাজে, নিজের পরিবারে, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা ওই সমাজকে
বন্ধ করেন।